চরম অযত্ন আর অবহেলায় পড়ে আছে নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একাধিক ভাস্কর্য ও স্মৃতিসৌধ। শুধু দিবস কেন্দ্রিক পরিচ্ছন্নতা চলে এইসব স্থানে, সারা বছর আর কেউ খোঁজ নেয় না। ফলে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে জায়গাগুলো। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ভিডিওতে রিপোর্ট করছেন মাহবুব কবির চপ্পল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শুরুতে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। এতে শহীদ হন ৩ জন। স্বাধীনতার পর এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পাশাপাশি চাষাড়া বিজয় স্তম্ভ, পঞ্চবটি মুক্তিযুদ্ধ স্মৃতিফলক, বক্তাবলী স্মৃতিসৌধ, শহরের ২ নম্বর রেলগেট, খানপুর, হাজীগঞ্জ সহ কয়েকটি স্থানে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন ভাস্কর্য। কিন্তু অযত্ন আর অবহেলায় এসব এখন অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য বিভিন্ন স্থানে শহরের স্তম্ভ তৈরি করা হয়েছে, সেগুলি আসলে রক্ষণাবেক্ষণের কারণে এগুলো এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেখানে দেখা যায় নেশাগ্রস্ত লোক এখানে বিরাজ করেন। একজন নাগরিক হিসেবে আমি মনে করি এগুলি সংরক্ষণে তাদের কোনো ব্যর্থতার কথা আমরা শুনতে চাই না। তারা যেন এটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করে। জেলা প্রশাসক জানান, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিও চান এসব জায়গায় সারা বছর তদারকি থাকুক, সেজন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমাদের এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ভাস্কর্যগুলো আছে, আমরা সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে কয়েকটি প্রজেক্ট, বিজয় স্তম্ভ সহ আরও কয়েকটি প্রকল্প গ্রহণ করেছি, যাতে সারা বছর এগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এসব স্থাপনা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। মাহবুব কবির চপ্পল, ATN বাংলা।